মোহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করছিলাম, আর রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কোরআন, আমি রহমান হয়ে তোমাদের কাছে একটা কোরআন পাঠাইছি। তোমাদের কাছে আমি একটা কোরআন পাঠাইছি। কার মাধ্যমে পাঠাইছি? যিনির নাম আল্লাহ তাআলা ঘোষণা দিছেন, আল্লাহ তাআলা উপাধি দিয়া দিছেন আহমদ ও মুহাম্মদ, যার আগেরও গুনাহ নাই, পিছনেরও গুনাহ নাই, জিন্দিগিতে কোনো গুনাহ তার নাই। এমন একজন নবীর মাধ্যমে আমাদের কাছে আল্লাহ তাআলা কোরআন পাঠাইছেন। রব্বে করিম ডাক দিয়া বলেন, আল্লামাল কোরআন, সেই নবীর উপরে তোমাদের জন্য যে কোরআন নাজিল করলাম, সেই কোরআন যদি তোমরা তেলাওয়াত করো, আমার পূর্বের বক্তা বলে গেছেন, প্রত্যেকটা হরফে 10টা করে নাকি, কমসে কম 10টা করে নাকি আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। মোহতারাম হাজিরিন, যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব আছে, এমন কোন গ্রন্থ আছে, এমন কোন বই পুস্তক আছে যে কোরআন ছাড়া যদি কোনো একটা অক্ষর পড়া হয়, কোনো একটা বাক্য তেলাওয়াত করা হয়, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নাকি পৃথিবীর মধ্যে আর এমন কোনো বই পুস্তক আছে কিনা? নাই। আপনি বলবেন বাইবেল আছে, গীতা আছে, হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু আছে বিধর্মীদের। ভাই আমার, ওই সমস্ত তাদের কিতাবাদি দিয়ে কোনো দিন একটা নেকি হাসিল হয় না। কিন্তু এই সমস্ত কিতাবাদি দিয়া তাদের ভবিষ্যৎ সাজানো হয়। রব্বে করিম ডাক দিয়া বলেন, মুসলমান আমার, তোমাদের কাছে যেই কালাম পাঠাইলাম, সেই কালামুল্লাহ যদি তোমরা তেলাওয়াত করো, কমসে কম প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি। বুঝো আর না বুঝো, শুননেওয়ালা পড়নেওয়ালা দুজনের জন্য একই সমান সওয়াব। সুবহানাল্লাহ। একজন হাফিজ কোরআন তেলাওয়াত করতেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব্বে করিম বলতেছেন, হাফিজ সাহেব যখন কোরআনে কারীমের আয়াতগুলি তেলাওয়াত করে, আসমানের দরজাগুলি খুলে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে উঁকি মেরে দেখে জমিনের মধ্যে কোন ব্যক্তির সন্তান, আমার কোন বান্দা আমার কালামুল্লাহ তার মধুর কণ্ঠে তেলাওয়াত করে। রব্বে করিম আরশ আজিম থেকে জমিনের দিকে তাকাইয়া বলতেছেন, ফেরেশতারা তোমরা কি শুনতে পাও? ফেরেশতারাও বলতেছে, আল্লাহ আমরাও শুনতে পাই। আসমানের মধ্যে যে সমস্ত ফেরেশতারা আছো, তোমরা কি শুনতে পাও? ওই ফেরেশতারাও ডাক দিয়া বলেন, হে আল্লাহ আমরাও শুনতে পাই। জমিনের মধ্যে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ আমার মাখলুকরা, জমিনের মধ্যে কালামের তেলাওয়াত হচ্ছে, তোমরা কি আওয়াজ শুনতে পাও? ইয়া আল্লাহ আমরাও শুনতে পাই। সমুদ্রের মাছকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে মাছ, পানির নিচে তোমরা তোমাদের আনন্দ নিয়ে ঘুরতেছ, জমিনের মধ্যে কালামুল্লাহর তেলাওয়াত হইতেছে, তোমরা কি শুনতে পাও? মাছগুলিও বলে, আল্লাহ আপনার যে কালাম, মধুর কালাম, যেটা আপনি মানুষের উপরে, আপনার হাবিবের উপরে নাজিল করেছেন, সেই কালামুল্লাহ আপনার এক বান্দার জবান দিয়ে আওয়াজ আসতেছে। রব্বে করিম, আমরা আমাদের খাবার ছেড়ে দিয়া তার কণ্ঠের আওয়াজ উপভোগ করতেছি। প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনি নাকি 10টা করে নেকি দিবেন। ইয়া আল্লাহ, আমাদের আমলনামা তো আপনার কাছে কোনো লাভ হবে না, কিন্তু আমরা যখন ওই হাফেজ কোরআনের জবান থেকে কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনি, তখন আমরা আমাদের খাবার ছেড়ে দিয়া, আমাদের সন্তানদের খাদ্য বন্ধ করে দিয়া, ওই অবস্থায় ওই জায়গায় দাঁড়াইয়া আপনার কালামের আওয়াজ শুনি আর নিজের দিলের ভিতরে স্বাদ উপভোগ করতে থাকি। আমাদের তো নেকি হবে না, কিন্তু একটাই মাগফিরাত আপনার কাছে করি, আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা গফির। ইয়া আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। গর্তের পিপিলিকাও বলে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। জঙ্গলের যে সমস্ত হিংস্র প্রাণীগুলি আছে, তারাও বলে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। সমুদ্রের পানির নিচে যে সমস্ত মাছ আছে, তারাও বলে, আল্লাহ আপনি মাফ করে দেন। আশ্চর্য ব্যাপার, একজন হাফেজে কোরআনের
তেলাওয়াত যখন শুরু হয় তখন প্রত্যেকটা মাখলুক তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়ায়ে মাগফিরাত কামনা করে, বলি সুবহানাল্লাহ। দোয়ায়ে মাগফিরাত কেন করে? গর্তের পিপিলিকা যদি প্রশ্ন করা হয় তোমার কি স্বার্থ, পিপিলিকা ডাক দিয়া বলবে, এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত রব্বে কারীমের কোরআন পড়া হবে, যতদিন পর্যন্ত রব্বে কারীমের তেলাওয়াত হবে, কোরআনের তেলাওয়াত হবে, যতদিন পর্যন্ত রব্বে কারীমের ইবাদত চলবে, ততদিন পর্যন্ত সাত আসমান সাত জমিন আল্লাহ তাআলা যেইভাবে সাজায় রাখছেন এইভাবে এটা সাজানো অবস্থায় থাকবে। কিন্তু একদিন এই দুনিয়া যখন কিয়ামত হবে তখন কুল কায়নাতের মধ্যে পুরা পৃথিবীর মধ্যে একজনকেও যখন আল্লাহ ওয়ালা বলনেওয়ালা পাওয়া যাবে না, একজনকেও যখন আল্লাহর ইবাদত করনেওয়ালা পাওয়া যাবে না, ওই সময় দুনিয়া কিয়ামত হয়ে যাবে। তাহলে আমি গর্তের পিপিলিকা, মাটির নিচে আমার আশ্রয়, আমি অন্য জায়গা থেকে আমার খাবার সংগ্রহ করি। কিন্তু এই অবস্থায় যদি দুনিয়া ধ্বংস হয়ে যায়, কিয়ামত হয়ে যায়, তাহলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। এই জন্য আমি আমার স্বার্থের জন্য, ওই ব্যক্তির জন্য, ওই দিনদারের জন্য, হাফিজে কোরআনের জন্য আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহুম্মা গফির, ইয়া আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। এবার আসুন বন্ধুরা আমার, যেই সন্তানের ব্যাপারে সমস্ত মাখলুক মাগফিরাতের দোয়া করে, তাহলে ওই সন্তান কত দামি, ওই সন্তানকে যে জন্ম দিছে সে কত দামি, ঠিক কিনা বলেন? এই সন্তান যেই মা গর্ভে ধারণ করছে সে কত দামি। এই সন্তানকে 8-10 বছর যাবৎ যার খোরাকের জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া, অন্যের দিন মজুরি দিয়া, গাড়ি চালাইয়া, বিভিন্ন কর্মের দ্বারায় এই সন্তানের পিছনে যখন খাবারের যোগান দিছে, তার নাম হলো পিতা, জন্মদাতা পিতা, সে কত দামি। রব্বে কারীম বলেন তাদের দামি তো শুধু দুনিয়াতে না, তাদের মূল্য শুধু দুনিয়াতে শেষ না, তাদের মূল্য কাল কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে আরশ আজিমের নিচে তাদের একটা বিশেষ করে স্থান আমি রেখেছি। তারা দুনিয়ার মধ্যে নেক সন্তান জন্ম দিয়ে যার সন্তানকে হাফেজ বানাইলো, যার সন্তানকে আলেম বানাইলো, কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজ সাহেবকে আল্লাহ তাআলা ডাক দিয়ে আনবেন, এই দুনিয়ার জমিনে এই শামপুরের মাদ্রাসার মধ্যে কোন সন্তান, কোন মায়ের, কোন বাবার সন্তান হাফেজ হয়েছে, আজকে আখিরাতের ময়দানে আজকে তোমার সামনে আমার মুলাকাত হবে, তুমি আসো, আমার সামনে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাফেজ সাহেবকে ডাক দিবেন, ডাক দিয়ে আনার পরে বলবেন, তোমার জন্য তো আমি একটা স্থান বানাইছি যেটা একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই না, কারণ তোমার সিনার ভিতরে আমার কালামুল্লাহ লুকায়িত আছে। তুমি তোমার সিনার মধ্যে সবচেয়ে দামি যে জিনিসটা এটা তুমি ঢুকাইছো। আজকে হাসরের ময়দানে তোমার জন্য আরশ আজিমের ছায়ার ব্যবস্থা আছে। শুধু একা নয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এ হাফেজে কোরআন, তোমাকে আমি পারমিশন দিলাম আরশ আজিমে যাওয়ার আগে যেই দুনিয়ার মধ্যে যেই দুইজন তোমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে, এক হলো যেই মহিলা যেই তোমার মা গর্ভে ধারণ করেছিল, যেই মা, সেই মাকে তুমি তালাশ করে নিয়ে আসো। দ্বিতীয় হলো তোমাকে মাদ্রাসায় পড়াইতে যাইয়া বিশাল অর্থের যোগান যে দিল, মাথার গাম পা ফেলাইয়া প্রত্যেকটা রক্তের হিসাব যার কাছে আছে ওই বাবাকে ধরে নিয়ে আসো। রব্বে কারীমের কথা যখন শুনবেন, সন্তান তার মা বাবাকে ধরে আনবেন, মা বাবাকে ধরে আনা বলবেন, ইয়া আল্লাহ এই হলো আমার মা বাবা। রব্বে কারীম ডাক দিয়া বলবেন, আমল নামার মধ্যে তো অনেক গুনাহ দেখা যায়, কিন্তু এমন না সন্তান তুমি জন্ম দিয়েছো, কপাল তোমার কত ভালো, কিন্তু গুনার দিকে না তাকাইয়া তোমার সন্তানের চেহারার দিকে তাকাইলে তোমার জীবনটাও পরিবর্তন মনে হয়ে যায়। রব্বে কারীম ডাক দিয়া বলবেন, এই ফেরেশতারা এদিকে আসো, ওই জান্নাতের মধ্যে যেই নূরের যেই মুকুটটা বানায়া রাখছি, যেই মুকুটটার চাকচুক্য আলো এই পরিমাণ, রব্বে কারীম বলেন ওই নূরের মুকুটটার 70 ভাগের 1 ভাগ আলো যদি দুনিয়ার মধ্যে যদি একবার চমকায়, কয় ভাগ? 70 ভাগের মধ্যে যদি 1 ভাগ আলো যদি দুনিয়ার মধ্যে যদি একবার বিজলির মতো চমকায়, আল্লাহ তাআলা বলেন একবার বিজলির মতো চমকাইলে এক আলো দ্বারা কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়া আলোকিত হয়ে থাকবে। এমন একটা নূরের মুকুট
ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা নিয়ে আসবে, আনার পরে বলবেন একটা মায়ের মাথায় একটা বাবার মাথায় পড়াইয়া দাও। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ একজন আরেকজনের উপর উঁকি দিয়া তাকিয়ে থাকবে। এমন কোন এক বাবা, এমন কোন এক মা যে সন্তান গর্ভে ধারণ করছিল, আজকে সেই সন্তান হাফেজ হওয়ার কারণে হাসরের ময়দানে এত সম্মান তাকে দেওয়া হয়েছে, এত বেশি সম্মানিত করা হয়েছে। তারা সকলে সমস্ত মানুষগুলি একের পর এক একজনের উপরে দিয়ে আরেকজন উকি মারিয়া তাকাইতে তাকাইতে তাদের আফসোস করতে থাকবে, তাকাইয়া থাকবে আর আফসোস করবে, হায় আফসোস, আমারও তো 5টা ছেলে ছিল, 2টা মেয়ে ছিল। আরেকজনে বলবে আমারও তো 2টা সন্তান ছিল, আরেকজনে বলবে আমারও তো 1-2টা সন্তান ছিল। মানুষ একে অপরের সাথে বলা বলি করতে থাকবে, কিন্তু আফসোস করতে থাকবে, একটা সন্তানকে যদি কোনো দিন কষ্ট করে যদি মাদ্রাসায় পড়াইয়া যদি আলেম বানাইতাম, হাফেজ বানাইতাম, আজকে ওই সন্তানের উসিলায় আমার মাথাও এই নূরের মুকুট উঠতো, আর আজিমের নিচে আমারও ছায়ার স্থান থাকতো। হায় আফসোস, হায় আফসোস। আর যদি দুনিয়ার ময়দান কায়েম হবে কিনা, যদি আরেকবার কায়েম হয়ে কথা দিলাম, যত সন্তান আসবে সকলকে হাফেজ আলেম বানিয়ে হাসরের ময়দানে আনবো। আর কোনোদিন সুযোগ হবে না, আর কোনোদিন সুযোগ হবে না। 3 ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের পারমিশন দিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন আমি 3 জনকে জাহান্নামের পারমিশন দিয়ে দিলাম। তখন যেই 3 জনকে জাহান্নামের পারমিশন দিলেন, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দেয় না, বলতেছেন এই ফেরেশতারা, এই ব্যক্তির আমল নামা তো খুবই খারাপ, তার আমল দিয়া কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব না, কারণ সে জাহান্নামী, তাকে জাহান্নামে নিয়ে যাও। তো ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। ওই ব্যক্তি একটু সামনের দিকে যায়, আবার পিছনের দিকে তাকায়, আবার সামনের দিকে যায়, পিছনের দিকে তাকায়, মোটামুটি জাহান্নামের কাছাকাছি চলে গেছে। এই অবস্থায় সে হাউমাউ করে কাঁদতেছে আর চিৎকার করে বলতেছে, দুনিয়ার মধ্যে রহমান নামে একটা ঘোষণা শুনছি। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে রহমান নামে একটা ঘোষণা শুনছি, একটা আওয়াজ পাইছি, যিনি নাকি সবচেয়ে দয়ালু, যিনি নাকি 70 ভাগের থেকেও বেশি মানুষকে মা বাবার থেকে আরও বেশি ভালোবাসেন, 70 ভাগের থেকেও বেশি আরও মোহাব্বত যিনি করেন, এমন নামটা যে দুনিয়ার জমিনে শুনলাম, সেই নামটা কোথায়? এই নামার অংশীদারকে, তাকে একবার দেখার ইচ্ছা করে। রব্বে করিম যখন এই হাউমাও চিৎকার করে কাঁদতেছে, এই বন্দাকে আবার বলছে যে এ ফেরেশতারা, এই বন্দাকে তোমরা থামাও, জাহান্নামে ফালাইও না, তাকে নিয়ে আসো। এই বন্দাকে জাহান্নামে নিক্ষেপ না করে আল্লাহ তাআলা কাছে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা কাছে আনার পরে আল্লাহ তাআলা বলতেছেন, কিরে বন্দা, কি চাস, কি তোর অভাব, কি লাগবে বল আমার কাছে। তোর তো জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই, আমল নামার মধ্যে কোনো নেকি নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, তোর ঠিকানা তো জাহান্নাম, তোকে তো জাহান্নামে পাঠাইয়া দিলাম। বন্দা ডাক দিয়া বলবেন, আল্লাহ একটা কথাই আমার মনে পড়ে, আমি জাহান্নাম, চিরকাল জাহান্নামে জ্বলবো, ঠিক আছে ভালো কথা, একটা কথা, একটা নাম দুনিয়ার জমিনে শুনছি, আর রহমান, রহমান নামে একজন নাম শুনছি, এই নামের অংশীদার কে, আমি তাকে একবার দেখার জন্য আমি অপেক্ষা করতেছি। রব্বে করিম ডাক দিয়া বলেন, আনার রহমান, আমি হলাম রহমান। ইয়া আল্লাহ, আপনি যদি রহমান হয়ে থাকেন, আপনি নাকি দুনিয়ার মধ্যে 70 ভাগের 1 ভাগ ভালোবাসা দিয়েছেন মাতা পিতার কাছে, আপনার কাছে আছে। ইয়া আল্লাহ, আপনার কাছে নাকি অসংখ্য অগণিত দয়া আছে। ইয়া আল্লাহ, আপনার কি দয়া লাগে না? আপনার কি মায়া হয় না? কেন আমাকে জাহান্নামে জ্বালাইবেন? আপনি আসমানকে বানাইছেন কুন ফায়াকুন বলে, জমিনকে বানাইছেন কুন ফায়াকুন বলে। আল্লাহ, আপনি জমিন সমস্ত সব কিছু বানাইছেন কুন ফায়াকুন বলে, কিন্তু এত মাখলুকের মধ্যে আপনি মানুষকে কেন নিজ হাতে, নিজের কুদ্দুতি হাতে আপনি বানাইলেন? ইয়া আল্লাহ, এত সুন্দর করে আমাকে বানাইয়া, আমাকে 60-70 বছর জিন্দিগি একটা হায়াত দিয়া, দুনিয়ার মধ্যে আমাকে সফর দিয়া, মুসলমানের খাতায় নাম লেখাইয়া, আজকে কেন আপনি আমাকে জাহান্নামে দিয়া দিবেন? ইয়া আল্লাহ, ইবলিসের ধোঁকায় পড়ে ইয়া আল্লাহ গুনাহ করে ফেলছি, আমি বুঝছি আমার এটা ভুল হয়েছে। ইয়া আল্লাহ, সব কিছু আমি বিসর্জন দিয়ে আমি রহমানের কথা আমার কানে জাগে। রব্বে করিম বলেন, ঠিক আছে, রহমানের কথা যখন তোমার কানে বারবারে শোনো, আর বারবারে যেহেতু তোমার দিলের মধ্যে আওয়াজ আসে, যাও, রহমানের কথা স্মরণ রাখার কারণে জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাতের ঠিকানা বানাইয়া দিলাম। আরেক ব্যক্তিকেও যখন জাহান্নামের জন্য আল্লাহ তাআলা পারমিশন দিলেন,
এবার ফেরেশতারা তার হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাইলেন, হ্যাঁ জাহান্নামের শিকল লাগাইয়া তাকে চেঁচাইয়া নিতেছেন। তখন যখন চেঁচাইয়া নেয় তখন সে আবার চিৎকার করে কাঁদতেছে, বলতেছে ফেরেশতারা একটু আস্তে চেঁচাইয়া নাও, আমার পিঠের ছালগুলি উঠে যাচ্ছে, গরমের উত্তপ্ত কারণে আমার হাত পা গুলি গলে যাচ্ছে, জাহান্নামের শিকলের এত এই পরিমাণ তাপ, যেই তাপের কারণে আমার হাতের মধ্যে শিকল লাগাইছো, ওই শিকল এই পরিমাণ গরম হয়েছে, আমার চামড়ার পরে গোশত, গোশতর পরে হাড্ডির ভিতরে মজক, ওই মগজ পর্যন্ত সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার ফেরেশতাদেরকে যখন বারবার বলতেছে ভাইরা আমার একটু থামাও, একটু থামাও, আমি একটা শুধু কথা বলি, একটু বলার সুযোগ দাও। যখন পিছনের দিকে তাকায় দেখে রহমান দাঁড়াইয়া আছে। আল্লাহ তাআলা কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ আমি তো অপরাধী, আমি তো জাহান্নামী, মানলাম আমাকে আপনি জাহান্নামে নিক্ষেপ করবেন, ফেরেশতারা আমাকে জাহান্নামে ফালাইয়া দিবে, তারা আমাকে কোনো দয়া করবে না। ইয়া আল্লাহ শেষবারের মতো একবার ফরিয়াদ আপনার কাছে একটু ফরিয়াদ করি মৌলাই করিম, ইয়া আল্লাহ দুনিয়ার জমিনে, ওই শ্যামপুরের জমিনে, ওই শ্যামপুরের মাদ্রাসার সামনে বার্ষিক মাহফিলের মধ্যে ওলামায়ে কেরাম রহমানের পরিচয় আমাদেরকে শোনাইলেন। ইয়া আল্লাহ সেই কথাটা এখনো আমার কানে বাজতেছে। ইয়া আল্লাহ সেই মারকাজের মধ্যে, সেই মাদ্রাসার মধ্যে হাফেজে কোরআন পাগড়ি নেছে, আল্লাহ আমি নিজ চোখে দেখছি। ইয়া আল্লাহ আমার সন্তানকে বানাইতে পারি নাই, কিন্তু আমার ভাইয়ের সন্তান, চাচার সন্তান, অথবা আমার এলাকার কারো সন্তান মানুষ হয়েছে, ইয়া আল্লাহ আমি নিজ চোখে দেখেছি। রব্বে করিম হাফেজের চোখ যখন, হাফেজের চেহারা যখন আমি আমার নিজ চোখে দেখছি, আল্লাহ 2 ফোঁটা চোখের পানি আমি আমার নিজের চোখ থেকে ঝরাইছি। রব্বে করিম এই চোখের পানির মূল্য যদি আপনার কাছে থাকে মাওলাই করিম আপনি আমাকে মাফ করতে পারেন। রব্বে করিম যখন এই কথা শুনলেন, তোর চোখ দ্বারা হাফেজে কোরআন দেখছস বলে হা, তোর চোখ দ্বারা আলেম দেখছস বলে হা, আরে হাফেজ আলেম তো আমার নবীর লকবকৃত একজন তারা পাক্কা সচ্চা মুসলমান মুমিন। আল্লাহ তাআলা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানায় দেন, এ হাবিব আপনি একদিন দুনিয়াতে থাকবেন না, কিন্তু আপনার এই উত্তরসূরি, আপনার এই ইসলামের নিদর্শন, আপনার এই 63 বছরের জিন্দেগির মেহনতের এই ঝান্ডা কারা ধরে রাখবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ইয়া আল্লাহ আমি দুনিয়ার জমিনে এক সময় থাকবো না, কিন্তু এরপরে তাবিন আসবে, তাবিন আসবে, খুলাফায়ে রাশিদিন আসবে, হ্যাঁ এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন আসবে, তারা হলো আমার ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন, তারা হলো আমার ওয়ারিস। ইয়া আল্লাহ তাদের উপরে আমি আমার 63 বছরের মেহনতের সেই হাতিয়ার তাদের কাছে আমি হস্তান্তর করলাম। ইয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনি তাদেরকে সম্মানিত বানায়া দিয়েন। ওই জাহান্নামী এই কথাই বলবেন, ইয়া আল্লাহ এই কথাটা আমি শুনছিলাম, আলেমদের চেহারা দেখছিলাম, আলেমদের জবান থেকে মূল্যবান কথা শুনছিলাম, রব্বে করিম যেই কথা দুনিয়াতে শুনছি সেই কথা কি আখেরাতে একবার কার কথাগুলি দুনিয়াতে শোনাইলেন, তার চেহারা কি একবার আমাকে দেখাবেন না? তার দিলের কথা কি একবার আমার দিলের সাথে মিলাইবেন না? রব্বে করিম ডাক দিয়া বলেন, ঠিক আছে, যেই চোখ দিয়া তুমি আলেম দেখছো, যেই চোখ দিয়া হাফেজ দেখছো, এই যেই চোখ দিয়া দেখা আবার আফসোস করছো, ইয়া আল্লাহ কোরআন পড়তে পারি নাই, ইয়া আল্লাহ কোরআন মোতাবেক চলতে পারি নাই, ইয়া আল্লাহ কোরআন ওয়ালা আমার ঘরে বানাইতে পারি নাই, ছেলে সন্তানকে হাফেজ আলেম বানাইতে পারি নাই, কিন্তু একজন আলেমকে মোহাব্বত করছি, একজন আলেমকে দেখে আমি চোখের পানি জড়াইছি। এই কথা বলার সাথে সাথে রব্বে করিম বলে, যাও আমার নাম যেহেতু রহমান, আমি যেহেতু অধিক দয়ার সাগর, আমি আমার দয়া থেকে তোমার দিলের মধ্যে আমি দয়া ঢেলে দিলাম, রহম করে দিলাম। যাও জাহান্নাম ঠিকানা যেটা তোমার ছিল এটাকে আমি কেটে দিলাম, অনির্দিষ্টকালের জন্য তোমাকে আমি জান্নাত দান করলাম। আরেক ব্যক্তিকে যখন জাহান্নামের পারমিশন আল্লাহ তাআলা দিলেন, ওই ব্যক্তিকে যখন জাহান্নামে যাওয়ার জন্য বলছে, আল্লাহ তাআলার পারমিশন যখন তার কানের মধ্যে পৌঁছে, এবার ফেরেশতারা তাকে ধাক্কান শুরু করতেছে, বলে না, এই ফেরেশতারা, দুনিয়ার জমিনে এই পরিমাণ অবহেলিত আমি ছিলাম, এত নাফরমান ছিলাম, এত গুনাহ আমি করেছি, আজকে জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় নাই,
আমি বুঝতে পেরেছি আমার জাহান্নামে আমার আসল ঠিকানা। দুনিয়ার জমিনে কখনো আল্লাহর কথা মানি নাই, আল্লাহর বিধান অনুযায়ী চলি নাই, নবীর সুন্নতি জিন্দিগি আমি আমার জীবনের মধ্যে সাজাই নাই। আমি সবচেয়ে পাপী, আমি নাফরমান। আমি নাফরমানের চেহারা যেন জাহান্নাম ছাড়া আর জান্নাতে কেউ না দেখতে পারে। ঠিক আছে, আমি আমার নিজের লজ্জায় নিজের মুখ ঢেকে আমি এক দৌড়ে জাহান্নামে চলে যাচ্ছি। তো আল্লাহ তাআলা ডাক দিবেন, এই বান্দা দাঁড়াও, বুঝতে পারলাম না জাহান্নাম কি এত আরামের জায়গা নাকি যে এই ঘোষণা শুনলে মানুষ পিছনের দিকে পালায়, তুমি দি সামনের দিকে দৌড়াও? বুঝতে পারলাম না কারণটা কি। বলে, আল্লাহ দুনিয়ার জমিনে কত নাফরমানি আমি করেছি, কিন্তু আজকে আখেরাতের ময়দানে, দুনিয়াতে কখনো আপনার কথা আমি শুনি নাই, মানি নাই, কিন্তু হাসরের ময়দানে যদিও আপনি আমাকে সৃষ্টি করেছেন, ৬০-৭০ বছর হায়াত জিন্দিগি দিছেন, অনেক কিছু খাওয়াইছেন, দেখাইছেন, চিনাইছেন, অনেক কিছু আমাকে পড়াইছেন, অনেক সম্মানও আপনি আমাকে দিছেন, কিন্তু আমাকে কষ্ট দেন না, দুনিয়ার থেকে আপনি উঠে আনছেন। ইয়া আল্লাহ, কখনো আপনার শুকরিয়া আদায় করতে পারি নাই, আপনার কথা মানতে পারি নাই। আজকে হাসরের ময়দানেও যদি আপনার কথাটা আমি না মানতে পারি, তাহলে এর চেয়ে অধঃপতন বান্দা আপনার আর কে হতে পারে? রব্বে করিম ডাক দিয়া বলেন, ঠিক আছে ঠিক আছে, এদিকে আসো। তোমার ভিতরে যেহেতু আখেরাতের ইতিহাসটা যেহেতু তোমার দিলের ভিতরে ধারণ করা আছে, আসো, ঠিক আছে। জাহান্নামের পারমিশন তোমার দেওয়া হয়েছিল বুঝলাম, কিন্তু আজকে এই কথার দিলের ভিতরে থাকার কারণে জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাত নসিব করে দিলাম। রব্বে করিম এই প্রত্যেকটা মানুষের উপরে দয়াবান, প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা রহমত নাজিল করেন। বন্দা আমার ফিরে আসো, গুনাহ করছো নামাজে আসো, তুমি জিনা করে ফেলছো নামাজে আসো, তুমি অন্যায় করে ফেলছো নামাজে আসো, তুমি ভুল করে ফেলছো নামাজে আসো, তুমি অন্যায় যতটাই করো তুমি নামাজে আসো, সেজদা দাও। এক একটা সেজদার মধ্যে যখন বলবা সুবহান রাব্বিয়াল আ'লা, তুমি যখন বলবা আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ তাআলা আকাশ থেকে ডাক দিয়া বলেন, বন্দা আমার নামাজের সেজদায় আমার কুদরতি কদমে আয়েশা যখন বলছো আমি পবিত্র, আমি ওয়াদা দিলাম তোমার আমল নামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি ধুয়ে মুছে আমিও করে দিলাম পবিত্র। এজন্য মুসলমান আমার, যদি নেককার হইতে চাও আগে জীবনের মধ্যে নামাজ সাজাও। এক সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া আল্লাহর হাবিব, জান্নাতে যাইতে চাই। কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাইতে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ঠিক আছে, জান্নাতে যদি যাইতে চাও তাহলে 3টা কাজ করবা। কয়টা কাজ বলেন? 10টা বলে নাই, 20টাও বলে নাই, হ্যাঁ 8-10টাও বলে নাই, কিন্তু মাত্র বলছে 3টা কাজ। 3টা কাজ যদি সাহাবী করতে পারো, তোমার জীবনের মধ্যে যদি 3টা কাজ যদি ফিট করতে পারো, তাহলে আমি হাবিব কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য দায়িত্ব আমি নিব। 3টা কাজ যদি করো, তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে 3টা কাজ আপনি বাদায়া দেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, খুশুর সাথে। খুশু কাকে কি বলে আজকে শিখে যান। খুশু বলে, আমি যখন নামাজের মধ্যে কিবলামুখী হয়ে দাঁড়াইলাম, আমি চিন্তা করব আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি দোকানের হিসাব মিলান, নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি রাস্তার মধ্যে গাড়ি দিয়ে আসছেন, কতজনের সাথে ঘষা মাজা হয়েছে, কতজনের সাথে কি কথা হয়েছে, কত নমুনা দেখছেন, কত রং তামাশা দেখছেন, এগুলি যদি নামাজের মধ্যে হিসাব করেন, জমিনের মধ্যে হালিগুলি রাইখে আসছেন, আর 2 কিল লাগাইলে লাগানোটা শেষ হয়ে যাইতো, আর 3 কিল দাইলে না জমিনটা দানি শেষ হয়ে যাইতো। হ্যাঁ, এই সমস্ত হিসাব যদি নামাজের মধ্যে নিয়ে দাঁড়ান, বন্ধুরা আমার, এটাকে খুশুর নামাজ বলে না। এই ইবাদত দিয়ে কখনো আপনার আল্লাহ তাআলার কাছে নেক হাসিল করা যায় না। নামাজ ওরকম নামাজ হতে হবে যে আমি আল্লাহকে দেখতে, আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ আমাকে দেখতেছে। কার সামনে দাঁড়াইছি? আল্লাহর সামনে। আল্লাহ আমাকে কি করতেছেন? দেখতেছেন। আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। একটা মানুষ যদি চিন্তা করে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া গেলাম, তাহলে দুনিয়ার আর কোনো ধ্যান ধারণা তার ভিতরে থাকবে? থাকবে না। মুহতারাম হাজিরিন, এই খুশুর সাথে নামাজ পড়া, হ্যাঁ মনোযোগের সাথে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। রব্বে করিম বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আমাকে সেজদা দিল, যেই ব্যক্তির শির কপাল আমার কুদরতি কদমে পড়ল, ওই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সমস্ত দায় দায়িত্ব আমি মালিক হাতে নিয়ে গেলাম।
এই জন্য রব্বে করিম ডাক দিয়া বলেন, 5 ওয়াক্ত নামাজে যে ব্যক্তি সেজদা দিল, 5 ওয়াক্ত নামাজে যে ব্যক্তি আমার সামনে তেলাওয়াত করলো, 5 ওয়াক্ত নামাজে যে আমার সামনে সূরা কেরাত পড়লো, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি যে 3টা কাজ করে, যে 3টা কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ খুশুর সাথে সময় মতো আদায় করা, 2 নাম্বার কাজ হলো রোজানা কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার কাজটা কি বলেন? রোজানা কোরআন তেলাওয়াত করা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করা। আজকে তো সকাল সন্ধ্যা আমাদের চায়ের আড্ডায় যায়, সকাল সন্ধ্যা আমাদের গল্প গুজুকে যায়, সকাল সন্ধ্যা আমাদের অন্যের সমালোচনায় কাটে, সকাল সন্ধ্যা আমার আপনার গুনায় কাটে, সকাল সন্ধ্যা আমার খেলায় কাটে, সকাল সন্ধ্যা আমার বিভিন্ন অযথা যে সমস্ত অশ্লীল কাজ এগুলির দ্বারা কাটে। আর যুবকদের তো কাটে মাশাল্লাহ এটা দ্বারা, ঠিক কিনা বলেন? বুঝে না আমার যুবকদের সময় কোনটা দ্বারা কাটে? এটা দ্বারা, এটা যুবকের সময় কাটার। আমার কাছে কিছুদিন আগে এক লোক আসছে, মানে তার মোটামুটি একটু জিনের আসর, সেটা বলতেছে হুজুর আমার জিনে খুব ডিস্টার্ব করে। তাই বললাম যে ঠিক আছে, তো তোমাকে 41 দিন একটা আমল দিলাম, ওই আমলটা তুমি নিয়মিত করবা তো? হুজুর ঠিক আছে, সুস্থ হইলে তো যেহেতু করা লাগবে তাহলে করব। শর্ত হলো ঘরের মধ্যে বাক্সা একটা আসেনি, যেটা রিমোট টিপ দিলে চলে, কেউ নাচে, কেউ গায়, কেউ হেলে দুলে। হুজুর আছে তো, এটার নাম কি? টেলিভিশন। আমি কি বাংলাটাই একবারে গাইয়া ভাষাটায় না হুজুর টিভি। আমি এটা আছে? হ্যাঁ আছে। আমি এটা দেখা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো আরেকটা আছে না, এই যে হাতে লইয়া খালি উপরের দিকে টিপো, খালি একের পরে খালি আইতো অপেক্ষায় থাকে, আয়ে না কেন আসেনি? হুজুর আছে তো। কে কিনা দিছে? আব্বাই দিছে। আব্বা কি করে? বিদেশ থাকে। আব্বাই মোবাইল কিনা দিছে। এটার পিছনে সময় দেওয়া যাবে না। পরে কইতাছে হুজুর আরও অনেক কিছু আদেশ নসিহত তাকে করলাম, কিন্তু যখন এটার কথা কইছি তখন হুজুর তাহলে সময়টা কাটবো কেমনে? সময় কাটবে কিভাবে? এই হলো মুসলমানের ইতিহাস। নৌজওয়ান এক বাচ্চা, বয়স কত হবে? 18-19। সে বলতেছে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আপনি যেই আমাকে এই সবকগুলি দিলেন এগুলি আমি যথাযথভাবে আদায় করলাম, কিন্তু টেলিভিশন চাওয়াও বন্ধ করে দিলাম। কিন্তু হাতে একটা মোবাইল, শুধু ফোনে কথা বলার পারমিশন দিলেন, কিন্তু কিছু দেখার পারমিশন দিলেন না। হুজুর সময়টা কাটবে কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন মোবাইলের কথা আসে নাই। দুনিয়ার নাচ নিয়ামত যা কিছু আল্লাহ তাআলা দিছেন সবগুলি যেগুলি মুসলমানের জন্য হালাল, এগুলিতে তুমি খাইবা, এগুলি মানবা, এগুলির উপরে চলবা, এগুলি পড়বা, যে সমস্ত হালালগুলি আছে, কিন্তু যেগুলি হারাম আছে এগুলির কাছেও তুমি যাইবা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার হলো রোজানা কোরআন তেলাওয়াত করা। একটু সময় পেছো আল্লাহর কালাম তেলাওয়াত করবা। সকালবেলা নাস্তা খাওয়ার পরে অবসর মনে করলা দোকানে গেলে 2 জনের সাথে সাক্ষাৎ হবে, একটু সময় কাটবে, 10 মিনিট আলাপ গুজার করবা। গীবত শিকায়াত গাইবা, দিলের মধ্যে একটু স্বস্তি আসবে। না 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 না, আল্লাহর রাসূল বলেন ওইটুকু সময় তুমি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করো। দুপুরবেলা খাওয়ার পরে তোমার যদি বিশ্রামের সুযোগ হয় বিশ্রাম করে নাও, বিশ্রামের পরে তারপরে আবার ঘুম থেকে উঠে নামাজ পড়ো। আসর থেকে মাগরিব পর্যন্ত এইটুকু সুযোগ পাইলে তুমি একটু কালামুল্লাহ তেলাওয়াত করো। মাগরিবের পরে মসজিদে বসে একটু কালামুল্লাহ তেলাওয়াত করো, তাহলে রোজানা কোরআন তেলাওয়াত করা। 3 নাম্বার হলো পিতা মাতার হক আদায় করা। এই যুবক ভাইরা খেয়াল করে শোনেন, 3 নাম্বার কি? পিতা মাতার হক আদায় করা। প্রথমত 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো একটু সময় পাইলে কোরআন তেলাওয়াত করা। 3 নাম্বার হলো পিতা মাতার হক আদায় করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জন্য সুপারিশ করব কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে দেয়। আল্লাহুম্মা আমিন। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সাহাবী শোনো, এই 3টা কাজ যেই ব্যক্তি করবেন, এবার তুমি করো অথবা অন্যের কাছে দাওয়াত পৌঁছায়া দাও। যে 3টা আমল করবে আমি রাসূল কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নিলাম। বলেন সমাজে 3টা কাজ আছে, প্রত্যেকটা ঘরে আছে? বুকে হাত দিয়া বলেন কার ঘরে আছে এই 3টা আমল?
হায় আফসোস। প্রথমে আমি বলছিলাম যে অসৎ কাজের, খারাপ কাজের বা খারাপ পরামর্শ দেওয়ার, খারাপ বানানোর লোকের অভাব নাই, ভালো বানানোর, ভালো পরামর্শ দেওয়ার লোকের সমাজে অভাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একই মহল্লার মধ্যে মসজিদের ডানে বামে সামনে পিছনে, হ্যাঁ, আপনি যদি দেখেন কয়জন পুরুষ ঘরে আছে, ফজরের আজান চলে, মুসলমান ঘুমায় থাকে, কিন্তু মসজিদের সামনের কাতার খালি। আফসোস। তো মসজিদ করার সময় খুব সুন্দর করে মনোরম পরিবেশে চাকচুক্য টাইলস দিয়া সুন্দর করে সাজানো হয়েছে, হ্যাঁ, কিন্তু আফসোসের ব্যাপার, হ্যাঁ, আমল করনেওয়ালা লোক নাই, ইবাদত করনেওয়ালা লোক নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রথমত মুসলমানের নামাজ, কিন্তু মুসলমান ফজরের সময় ঘুমায় থাকে। আচ্ছা, আপনারা বলেন, কুকুরও তো ঘুমায়, গরু ছাগলও তো কি, কথা বলেন ভাই, গরু ছাগলও কি ঘুমায়? কুকুরও খায়, পায়খানা প্রস্রাব করে, কুকুরও ঘুরে, কুকুরে ঘেউ ঘেউ করে, কথা বলে, হ্যাঁ, কিন্তু সে নামাজ, কথা বলেন, সে নামাজ পড়ে না, কিন্তু সে আল্লাহর ইবাদত করে, কিন্তু সে মসজিদে নামাজ পড়ে না। আর তুমি একজন মুসলমান, হ্যাঁ, তুমি একজন মুসলমান, তোমার নাম আল্লাহ রাসূলের, হ্যাঁ, তুমি উম্মত, কত দামি উম্মত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে বলছেন, ইয়া আল্লাহ, এই কিতাবের মধ্যে এমন এক উম্মতের ঘোষণা পাই, এমন এক উম্মতের ঘোষণা পাই, ইয়া আল্লাহ, এই উম্মত এত দামি, এত দামি। রব্বে করিম বলেন, মুসা রে, তুই শুধু উম্মতের দামি কথাই শুনলি, এই উম্মত যে সরাইব তার দাম একবার শুনলি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আল্লাহ, আপনি শোনান না একটু। বলে, আহমদ ও মুহাম্মদ শেষ একজন নবী আসবে, হ্যাঁ, যার নাম আহমদ এবং মুহাম্মদ হবে, যার লকব আলামিন থাকবে, যে সত্যবাদী, যার কোনো গুনাহ থাকবে না, তার পিছনের গুনাহ, সামনের গুনাহ, জীবনের গুনাহ, কোনো গুনাহ নামে কোনো তার ভিতরে থাকবেই না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া উম্মাতুহু মারহুমাতুন, তার প্রত্যেকটা উম্মত হবে রহমতওয়ালা। আমরা সেই উম্মত কিনা বলেন, কথা বলেন, আমরা সেই উম্মত কিনা? কইবেন কেমনে? ফজরের সময় তো ঘুমায়া থাকেন, হুজুরের সামনে বড় কথা কইলে মাফ করে দিয়েন, ফজরের সময় ঘুমায়া থাকেন, কিন্তু আল্লাহ রাসূলের উম্মত। মসজিদে নববীতে যখন আজান হইত, সেই ভোর রাত্রে যখন আজান হইত, আল্লাহ রাসূলের কোন সাহাবী আর বিছানায় পিঠ লাগান নাই, বিছানায় পিঠ রাখেন নাই। আজানের আগে 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে বলতেন, ইয়া আল্লাহ, শুকরগুজার করতেছি, আমাকে আপনি মারেন নাই, ঘুম পাড়াইয়া রাখছেন। আর আমরাও তো সেই নবীর আশেক, ঠিক কিনা বলেন? নবীর দরদ আমাদের দিলে নাই। প্রমাণ পাওয়া যায়, বাংলাদেশে যদি কেউ নবীর বিরুদ্ধে কয়, তো আপনারা তখন দরদ টালে কই থাকেন, এটা হুজুরের কাজ, এটা হুজুরে এটার জন্য কি নিব, অ্যাকশন নিব, হুজুররা এটা লিয়ে মিছিলে নামবো কেন? আপনিও তো উম্মত, আপনার দিলে তো রাসূলের ভালোবাসা, মুহাব্বত দিলের ভিতরে যদি থাকে, আপনি যদি আশিক রাসূল হয়ে থাকেন, ঘরে কি করে বসে থাকেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলবেন, উম্মত, যখন আমাকে গালি দেওয়া হয়েছিল, আমাকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, তুমি তো একজন আশিক ছিলে আমার। বলে, হ্যাঁ আল্লাহর হাবিব, আমি আশিক ছিলাম। তাহলে কোন সে আশিকওয়ালা তুমি একবার প্রতিবাদ করতে পারলে না? তোমার বাবাকে একটা গালি দিলে লাঠিটা উড়াইতে দেরি করবা না? কি দেরি করবেন? মাকে, ভাইকে, বোনকে কেউ যদি গালি দেয়, আপনার মেজাজ কি ঠান্ডা থাকবে না গরম হয়ে যাবে? কথা বলেন, গরম হয়ে যাবে। কিন্তু মা বাবা সুপারিশ করে আপনাকে জান্নাতে নিবে, এটার মধ্যে ভেজাল আছে, হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল শাফাত করে আপনাকে জান্নাতে নেবে, এটার মধ্যে কোনো সন্দেহ, এটার মধ্যে কি নাই? 2-1 জনের কথা কও, বাকি তারা সবার শীতে ধরছে, ভালো করে চাইবা, একটু লড়াচড়া দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছে শাফাত আমরা পাবো, কিন্তু দুনিয়ার মধ্যে দিলের ভিতরে রাসূলের সেই জ্বালা যন্ত্রণা আমার দিলের মধ্যে বসাইতে হবে। আমি যে একজন আশিক,
সেটার প্রমাণ আমার ভিতরে থাকবে, আমার দিলে ঘন্টা বাজবে, তুমি ঘুমায় থাকো। জোহর যায় তোমার কাজে কাজে, আসর যায় খেলাধুলায়। হ্যাঁ, আজকে সমাজের মধ্যে এত নিকৃষ্ট হয়ে গেছে, আমরা এখন বেদিনকে ফলো করি। আমার চুল রাখি বেদিনের মতো, কিন্তু তুমি তোমার বাবার দিকে তাকাও, তোমার বাবা কোনোদিন এই ধরনের চুল কাটছে কিনা? হ্যাঁ, এই ধরনের পোশাক পরি, যেই পোশাকটা বেদিনের সাথে, হুজুর সামনে জিজ্ঞাসা করেন, আমরা হারাম পোশাক পরি, আমাদের ফরজ তরক হয়। এই সমাজে নাই? আসেনি ভাই? এইটুকু প্যান্ট পরে যে পোলা প্যান্ট হাঁটে, হুন্ডা চালায়, বাইক চালায়, আছে না নাই? এই সমাজেও আছে। এই জন্য বলছি ভাই, ভালো লোকের অভাব, ভালো পরামর্শ দেওয়ার অভাব। সমাজের মধ্যে সকলে যদি সম্মিলিতভাবে বলতো, এই ছেলেটা কার, বেয়াদব, ল্যাংটা হয়ে কেন রাস্তায় আসছে, গাড়ি বাড়াইয়া কটা লাগাও, কালকে আর একজনও এরকম পোশাক পরে রাস্তায় নামতো না, ঠিক কিনা কন? ভালো কথা তো কয় না কেউ। ওই আমরা হুজুররাই দুই একটা কই, রাত্রে হুনে বাড়ির যে আবার শেষ সমাধান করে ফেলে, আরে ফুলা ভাই এরম করি। তো মোহতারাম হাজিরিন, এই সমস্ত পোশাক আদি আমাদের ছেলেদেরকে হ্যাঁ পড়ানোর থেকে আমরা বিরত রাখবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বো তো ইনশাআল্লাহ। আমরা কি জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে 3টা কাজ করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বো, ফজরের সময় ঘুম থেকে উঠাও কষ্ট